তো কুমুটি হয়ে গেছিল। কুমুটিতে সিদ্ধান্ত নিচ্ছে 25 দিনের মধ্যে আমরা ভোট করব। তারপরে 25 দিন চলে গেল, 25 দিনে করতে পারলো না, আবারও 1 মাস টাইম নিল, এটাও করতে পারলো না। কিন্তু ভোট যেহেতু করতে পারলো না, তাহলে এই কুমুটি থাকার অধিকার তাদের নেই। এটা জবরদস্তিভাবে অবৈধভাবে এই কুমুটি চালাচ্ছে। আর যে চেয়ারম্যান হয়েছে সে এখানকার স্থানীয় লোক না, সে বাইরের লোক। কলকাতায় আসলে বাড়ি, তার বাড়ি ঢাকা, তার বাড়ি নদিয়া, তার বাড়ি কলকাতা বড়বাজার। তারা বিভিন্ন ব্যবসার মধ্যে তারা জড়িত, দুবাইয়ের সঙ্গেও ওর ব্যবসা। কিন্তু এই এই ব্যক্তি, আরও খবর আছে যে কুচবিহার ইউকো ব্যাংকের 4 কোটি টাকার প্রতারণা করেছিল, বাধ্য হয়ে ওই ব্যাংকের ম্যানেজার আত্মহত্যা করেছিল। এবং আপনারা আরও একটা জিনিস জানেন যে কলকাতায় নজরুল যে আইএসআই চর ধরা পড়েছিল, তার নাম নিয়েছিল, সেই তাকে পার করে নিয়ে আসছিল, কিন্তু জেলে ছিল, জেল ভেঙে সে পালিয়ে গিয়েছে। আজকে ওই লোক এখানে কুমুটির মধ্যে চ্যাংড়াবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সহ সেক্রেটারি। উনি এই পদে বসে অবৈধভাবে পরিচালনা করতেছে এবং এখানে তোলাবাজি করতেছে। অমরজিৎ রায়, বাবু সোনা, উনি তো, ওনার তো কোনো ট্রাক নাই, উনি তো এখানকার চেয়ারম্যান। হ্যাঁ, তাহলে উনি কিভাবে এখানকার চেয়ারম্যান হলো? এটাই তো মানুষ তো এটাই বলতেছে যে ওনার কোনো গাড়ি নেই, উনি চেয়ারম্যান কি করে থাকতে পারে। আর ওই যে ব্যক্তি কেস করেছে এই ব্যক্তি আজকে ও সম্পাদক বানিয়েছে ওকে। তা কোর্টের বিচার থাকাকালীন বিচার তার হয়নি, তার আগেই এরা বিচারের সিদ্ধান্ত নিয়েছে যে যে আগের সেক্রেটারি ভোটে দাঁড়াইতে পারবে না। কেন দাঁড়াইতে পারবে না? যারা বিহার, ইউপি, হরিয়ানা, যারা বড় বড় মিনিস্টার, যাদের কেসের মধ্যে জেলে ভরে আছে, তারাও জেল থেকে ভোটে দাঁড়ায়। যতক্ষণ পর্যন্ত সেটা দোষী সাব্যস্ত হয় না, ততক্ষণ পর্যন্ত তাকে কেউ চোর বলতে পারে না। কিন্তু আমি ভোটে দাঁড়াইতে পারবো না, কেন পারবো না? ভোটে দাঁড়ানোর আমি, পাবলিক যদি আমাকে চায়, গাড়ির মালিক যদি আমাকে চায়, ও বলার কি? ওর তো কোনো বৈধ নেই, ও তো থাকতে পারে না সেক্রেটারি বা চেয়ারম্যান। আজকে আজকে দেখেন, উনি চেয়ারম্যান থাকাকালীনে উনি যেভাবে কাজ করতেছে, যে গাড়ির সিরিয়াল চলতেছে 17 লিও চলতেছে, 42 লিওর গাড়ি বাংলাদেশে ফার্স্ট টাইমে 14টা গাড়ি ঢুকে গিয়েছে, সেটা গাড়ির মালিকরা ধরে ফেলছে। কিন্তু আমার কাছে এটা বাইতা বাই এটাও খবর আছে যে এই 14টা গাড়ি যে ফার্স্ট পিরিয়ডে বাংলাদেশে ঢুকে গেছে, এটা পাথরের আড়ালে অন্য কিছু মালও গেছে। এটা আমি সূত্রের মারফত আমি জানতে পারি। কিন্তু আজকে বারবার উনি ক্ষমতায় থাইকা উনি বাংলাদেশে গাড়ি নিয়ে যাবে, এটা পাবলিক বা গাড়ির মালিক মানতে ইচ্ছুক নয়। তারা তালা, চ্যাংড়াবান্ধা ট্রাগনাসকে তালা দিয়েছিল, তালা মায়েরে, এবং আমাদের আগের কমিটির যারা সদস্য রয়েছিল তারাও ছিল, তালা মারে এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদকের হাতে দিয়েছিল। সম্পাদক উনিও নিজে একটা তালা লাগিয়েছিল, তারপরে চাবিটা ওনার হাতে ছিল। এই চাবি প্রশাসনের এখতিয়ারে মিটিং ডেকে, দুই পক্ষকে ডেকে উনি চাবি ওদের কাছে নিয়ে 2টা তালা খুলে দেওয়ার পর প্রশাসনের তালা লাগিয়েছিল। এবং প্রশাসনের ওখানে মিটিং হয়েছিল, আমি ছিলাম না, আমি বাইরে ছিলাম। প্রশাসনের ওখানে মিটিং হয়েছিল, প্রশাসন কিছু এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের একজন স্টাফ থাকবে, আর চ্যাংড়াবান্ধা ট্রাগনাসের একজন স্টাফ থাকবে। এই 2জন স্টাফ একটা পিডিএফ বানাবে, পিডিএফ যেটা পোর্টালের ওসি আছে তার হাতে দিবে, সেই হিসাবে গাড়ি যাবে, টাকা কোনো তোলা হবে না। এটা আলোচনা হয়েছিল। আমি প্রশাসনকে এই মিটিংয়ের জন্য আমি ধন্যবাদ জানাই, যে প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করেছে, আমার মনটা খুব খুশি হয়ে গেছিল, এই শুনে আমি আনন্দিত হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে 10 দিন ঈদের বন্ধ ছিল, তারপরে দেখা গেল যে এই টাকা উঠানো, আবার 200 টাকা করে টাকা উঠানো শুরু করেছে। এই টাকা উঠায় কে বা কারা নিচ্ছে, আমি তো কোথায় যাচ্ছে আমি জানি না। কিন্তু এই যে টাকাটা, এই কিছুদিন আগে একটা প্রেস মিট করে তারা বলছিল যে আমাদের কাছে এখনো 5 লাখ টাকা জমা আছে, আমাদের কমিটি স্বচ্ছভাবে চলছে। তাহলে একটা স্টাফের বেতন দিতে, একটা তো এক্সপোর্টার দিবে, একটা ট্রাগনাসের স্টাফ যদি মাসে 10,000 টাকা করে দেয়, তাহলে কয় বছরের বেতন হয় ওটা? কিন্তু তা বাদ দিয়ে টাকা তুলছে কেন? তা আমি অবিলম্বে এটা আমি অনুরোধ করব, মিডিয়ার মধ্যে এটা আমি বলছি, আমি মাননীয়
মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করছি এবং এটা সঠিকভাবে তদন্ত করে এটাকে সঠিকভাবে যাতে বিচার করা হয়। আর এই যে 2 নম্বরী লোকটা যে কাজ করেছে অবৈধভাবে তার যাতে শাস্তি হয়, এটাই আমি আশা রাখি। অমরজিৎ বাবুর সাথে কি নজরুলের কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক যদি না থাকে তার নামটা নজরুল কি করে কলকাতায় বললো? আর উনি চাংড়াবান্ধায় ছিল, চাংড়াবান্ধায় এসে এখানে পুলিশ ধরলো, ধরে জেলে ছিল। তারপরে নজরুলকেও নিয়ে আসে এখানে, এই মেকলিগঞ্জে ছিল 2002 সালে। আপনার পেপার কাটিং টাটিং কিছু আছে? হ্যাঁ, আমার কাছে পেপার কাটিং আছে, ডকুমেন্টসও আছে? হ্যাঁ ডকুমেন্টস আছে, আপনারা নিতে পারেন। হিন্দি পেপারেও ছিল এবং বাংলা পেপারেও ছিল। আপনি যে বলছেন কি আসামের একটা পার্টিতে 1,70,00,000 টাকা পায়? হ্যাঁ, ওটা 1,70,00,000 টাকা ওর কাছে পাবে। ও আমাকে দরখাস্ত দিয়েছিল সেক্রেটারি হিসাবে আমাকে। আমি তাকে এই কথাটাই বলছিলাম যে এটা 1,70,00,000 টাকা পায় আপনার কাছে। তা ও আমাকে বলছে আপনি দেখার কে? ও একটা ভুয়া আমার নামে একটা মেকলিগঞ্জ থানায় একটা ইজাহার করেছে, আমি নাকি ওর গাড়ি আটকায় টাকার জন্য আটকেছি। এই যে পরিকল্পনা, লোকটা একদম এত জালিয়াতি আপনি ভাবতে পারবেন না। এমন কোনো অফিসারের সিল ওর কাছে নেই যে পায় নেই। ওনার কাছে তদন্ত যখন করছিল সিবিআই, সব সিল পেয়েছিল, এইচডিও, বিডিও, ডিএম, এসপি, কাস্টম থেকে ধরে এক্সপোর্ট আর কাস্টম সবার কাছে সবার সিল। আর এমন কোনো লোকের বাকি নেই যে আপনার সইটা একবার ও দেখে নিবে, ওর সইটা পাক্কা ও ডুপ্লিকেট বানিয়ে দিয়ে দিবে। তা উনি কি জেল খাটছেন? হ্যাঁ, অবশ্যই জেল ছিল। জেলে ছিল? হ্যাঁ, জেলে ছিল। বাবু, আজকে আপনার বাড়িতে কিসের প্রেস মিট একটু আমাকে বলবেন? না, প্রেস মিটটা করার কারণ হচ্ছে একটাই, আমি তো দীর্ঘদিন ধরে 2018 সালের পর থেকে আমি চাংড়াবান্ধা ট্রাগোনাজ অ্যাসোসিয়েশনের সম্পাদক হয়েছিলাম। কারণ 2018 সালে 8ই ফেব্রুয়ারি নির্বাচিত হই। এটা তখন নির্বাচিত হওয়ার পর 5 বছরের জন্য হওয়ার পরে আমি চাংড়াবান্ধায় রেজিস্ট্রেশন 2019 সালে হয়। তারপরে সুন্দরভাবে আমার প্রতিজ্ঞা ছিল যে চাংড়াবান্ধা একটা ইতিহাস করব। আমি একটা এরকম বিল্ডিং তৈরি করেছি, হ্যাঁ 3 তলা বিল্ডিং করেছি যাতে বাইরের লোক থাকতে পারে, এবং একটা অ্যাম্বুলেন্স করেছি, ফায়ার ব্রিগেড সিস্টেম বা একটা জলের ট্যাঙ্ক করেছি, একটা ক্র্যাঙ্ক নিয়েছি, সাধারণ গরিব মানুষের একটা বিবাহ বা একটা অসুস্থ তাদের সাহায্যর ব্যবস্থা করেছি। এইটুক কাজ করেছিলাম। এই আজকে ভোটারটাকে যেভাবে আমি পরিচালনা করেছি, করতে করতে ভোটার পরিচালনা করতে করতে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। এই গাড়ির ধোঁয়া দিয়ে আমার চোখ আমার নষ্ট হয়ে গেছে। আজকে চোখের জন্য আপনারা নিজেই বুঝতে পারতেছেন আমার চোখটা সবসময় এদিক সেদিক করতেছে। কিন্তু আমি এইভাবে চালার পরেও 2018 সাল থেকে 23 সাল অবধি আমি চালাইছি। 23 সালে অবধি যখন আমরা একটা জেনারেল মিটিং ডেকেছি, জেনারেল মিটিংয়ের মধ্যে আমি ওখানে বক্তব্য রেখেছি, প্রায় 1000 খানেক লোক জমায়েত হয়েছিল। সেখানে আমি পরিষ্কার বলে দিছি যে আমার এই পরিস্থিতি, এই হিসাব, এই কিছু এগুলো যা কিছু করেছি সম্পূর্ণ তাদেরকে দিয়েছি, বাকিটা আমাদের ক্যাশিয়ার সেটা বলবে। তো আমি যতটুকু বলার পরে সবাই বলার পরে আমি বললাম যে আমি বিদায় সেক্রেটারি, আমার শরীর অসুস্থ, আমি বাইরে যেহেতু আমি চিকিৎসার জন্য গিয়েছি, আমি আর সেক্রেটারি পদে থাকতে চাই না। কিন্তু সমস্ত মানুষ একত্র হয়ে ওদের কথা হলো আমাদের এই সেক্রেটারিকে চাই, এই সেক্রেটারি ছাড়া আমাদের চলবে না। তো যাই হোক, কোনো বাকি এক ব্যক্তি বলছিল যে আমি এটা মানি না। তো মানি না, উনি কেস করেছে, কে বা কাহারা তাকে বুদ্ধি পরামর্শ দিয়েছে। উনি কেস করেছে, 3টা কেস করেছে, সিভিল কোর্ট করেছে, তারপরে লোয়ার কোর্ট করেছে, হাইকোর্ট করেছে। তাই এই কেসটা বিচারাধীন হয়েছে। বিচারের মাধ্যমে যা আমাদের পেপারস ছিল আমাকে চেয়েছে, আমরা সে পেপারস কোর্টে দিয়েছি। সেটা যদি বিচারাধীন, যদি আমার শাস্তি হয় বা আমি দোষী সাব্যস্ত হই, অবশ্য আমি কোর্টের আইনকে মান্যতা দিব, মাথা পেতে নিব। কিন্তু আজকে এই কুমুটি এই 23 সাল পরে যে কুমুটি আবার 5 বছরের জন্য আমি নির্বাচিত হয়েছিলাম, এই 5 বছরের মধ্যে 2 বছর বাকি ছিল। এই 2 বছরের মধ্যে এদের মনোমালিন্য এরা করছে আমরা নির্বাচন করব। সেই নির্বাচনের জন্য একটা মিটিং ডেকেছিল,
মিটিং ডাকের পরে যে সমস্ত গাড়ির মালিক কোনো সই করে নাই, অন্য কোনো ড্রাইভার বা ভ্যান চালা টোটো চালা তাদেরকে খেচেড়ি খয়ে তাদেরকে সই করে নিয়ে তাদের একটা কমিটি তৈরি করছে, ইলেকশন কমিটি। ভালো কথা। আমি এটা সালাদ বাবু, এই যে এখন তো মনে করেন ওদের কাছে 5 লাখ টাকা আছে, মঞ্জিল কাজ করতেছে, সৌরভ কাজ করতেছে, সৌরভকে এক্সপোর্টেশন বেতন দিচ্ছে, আর মঞ্জিলকে 5 লাখ টাকা ওদের কাছে আছে। তাহলে এখন 1 মাস পরে ভোট হবে, তা এখন এরা কিসের জন্য টাকা উঠাচ্ছে? এখন কিসের জন্য টাকা উঠেছে এটাই তো আমি আবেদন রাখছি প্রশাসনের কাছে, যে টাকাটাকে এটাকে কিসের জন্য টাকা নিচ্ছে, টাকা যাচ্ছে কোথায়, কে উঠাচ্ছে, কে নিচ্ছে? এটা তো প্রশাসনের দায়িত্ব। যেহেতু তালাটা প্রশাসন মেরেছে, এখন প্রশাসনের জিম্মায় হয়েছে, এই দায়িত্ব প্রশাসনের। তা আমরা একটাই জিনিস চাই এখন প্রশাসনের কাছে। আমি নিজেই এই কয়েকদিন আগে গিয়ে এই অভিযোগ জানিয়েছি, আবার পুনরায় আমি জানাবো। আমি ডিএম এর কাছেও জানাবো, এসপিকেও জানাবো, আমি এডিশনাল এসপিকেও জানাবো, মেকলিগঞ্জ এইচডিওপিওকে আবারও জানাবো। তারপরে যদি কোনো ব্যবস্থা না হয় অবশ্যই আমরা জেনারেল মিটিং ডেকে ট্রাক মালিকরা আমরা আন্দোলনের পথে নামবো। মানে আপনি কি আছেন যতদিন ভোট না হয় টাকাটা বন্ধ থাক? হ্যাঁ, বন্ধ থাকবে, যতদিন ভোট না হয় ততদিন বন্ধ থাকবে। বন্ধ থাকবে তো? হ্যাঁ। আর আপনি এই বিষয়টা কুচবিহার ডিএম এর সঙ্গে দেখা করবেন? হ্যাঁ, অবশ্যই দেখা করবো, এটা আমি এসপির সঙ্গে দেখা করবেন? দেখা করবো। আচ্ছা, আপনি যে সামাদপুরের যে কথা বললেন কি এই যে চাংড়াবান্ধা বর্ডারে আপনার নামে একটা এডুকেশন লাগাচ্ছে, আপনি বলে কি ভুটানে কাজ করতেন, আপনি বলে কি পেট্রোল পাম্পে তেল দিতেন, আপনি খাটাল চালাতেন, বলে অনেক জায়গায় আপনি কোটি কোটি টাকা 2 নম্বরই করছেন। দেখেন, ট্রাক অনেক সদস্য বলছে 2 নম্বরই কথাটা বলাটা বড় কথা নয়, প্রমাণটা বড় কথা, বুঝছেন? আমি ভুটানে কাজ করেছি, চুরি করি নাই তো। আমি কোনোদিন ভুটানে যাই নাই। আমি চাংড়াবান্ধা পেট্রোল পাম্পে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম, তারপরে ম্যানেজার ছিলাম। চাংড়াবান্ধা পেট্রোল পাম্পের মালিক চাংড়াবান্ধায়, মালিক পাম্প বিক্রি করে দিয়েছে, আমিও চাকরি ছেড়ে দিয়েছি। কিন্তু আজকে পর্যন্ত বলতে পারবে না যে আমাদের আব্দুল সামাদ একটা দুর্নীতি করেছে। এখনো মালিকের সঙ্গে আমার ভালো সম্পর্ক, আমার জন্য মালিক আফসোস করে। আমার জন্য এখনো আমি কোনো বিপদে পড়লে বা কোনো অসুবিধা হলে, আমার পরিবারের কোনো অসুস্থ হইলে সে মালিক এখনো আমার বাড়িতে এসে খবর নেয়। আমি মালিককে এখনো তাতে যতই সেক্রেটারি হই না কেন, যত বড় হই না কেন, মালিককে আমি শ্রদ্ধা করি। আপনি বলছেন কি খাটাল চলাইতেন, প্লাস বলে আপনি এখানে বলছে কি অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত। দেখেন, খাটালের ব্যাপারটা যদি বলে, খাটাল কাকে বলে? খাটাল এটা এটা ওরা নাম মাত্র বলছে। খাটাল হচ্ছে কিরকম জিনিস? এই চ্যাংড়াবান্ধা মেকলিগঞ্জ সাব ডিভিশন বর্ডার এরিয়া, এখানে 2 নম্বরই যারা করে, পারাপার করে, গরু পাচার করে, যে কোনো মাল পারাপার করে, তারা কাস্টমকে জমা দেয়। কাস্টমের ওখান থেকে 2-3 পার্টি আমরা যাই, যা কম্পিটিশনের মাধ্যমে ডাক করে আমরা নেই। সেটা আমরা গরু হইলে ওখানে নিয়ে আসি, খড় ওই রাখি, ওখান থেকে মানুষ কিনে নিয়ে যায়, সে বাংলাদেশে পাঠাক আর কোথাও বিক্রি করুক, সে জিম্মা আমাদের নেই। আমাদের কোথাও হচ্ছে মাল নেওয়া, বিক্রি করা, মানে সেটা আপনারা অকশনের মাধ্যমে নেন তো? অপশনের মাধ্যমে। কাস্টমার বিএসএফ অকশনের মাধ্যমে নেন না? হ্যাঁ। আর আপনি ভাই পাম্পে তেল দিতেন, এই বলে কি? তেল আমি দিয়েছিলাম যখন, দেখেন আমি তেল দিয়েছি সেটা বড় কথা নয়। দেখেন, আমি এটাও শুনেছি মুকেশ আম্বানির বাবা নাকি সে পেট্রোল পাম্পে তেল দিয়েছিল। তাহলে তার তো কোটি কোটি টাকা, এখন ভারতবর্ষ সবচেয়ে বড় পয়সা বলা হয়েছে। তো সেটা অপরাধ কোথায়? সেটা কোথায় অপরাধ? আর যে কথাটা, যে লোকটা এই বলেছিল এই কথাটা না, এই লোকটা বিভিন্ন দিনে এই নিজেই শিলিগুড়ি থেকে একটা ছাপারি গাড়ি কিনে আনে, খুব নেতাগিরি দেখেই এই গাড়িটা বিক্রি করে দিয়েছে। সে তার জন্য মেকলিগঞ্জ মাথাভাঙা এইচডিও না, এডিশনাল এসপি সন্দীপ গোড়াই ওনাকে জেলে ঢুকিয়েছিল। আর উনি ব্যাকগ্রাউন্ডের কথা বলে, আমার ব্যাকগ্রাউন্ডের কথা বলে। ওর নিজের ব্যাকগ্রাউন্ডটা উনি নিজে জানেন না, ওনার জন্ম হয় নাই। ওনার জন্মর কথা বলতে পারি, ওনার জন্মের আগে ওনার বাবা ডাকাতি কেসে ধরা পড়ে গেছিল, মেকলিগঞ্জে কেসে জেল খাটছিল। তা আপনি তো এখনো চুরির কেসে প্রমাণিত হন নাই, তা না। আপনি কেন ভোটে দাঁড়াতে পারেন না? আমি কেন দাঁড়াইতে পারবো না? এটাই তো পাবলিক তো আমাকে বলছে এখন আপনি দাঁড়াবেন, কে দাঁড়াইতে দিবে না, আমরা আছি। কিন্তু আমার কাছে সেটা বড় কথা নয়। আমি কোনো গুন্ডাবাজি করতে চাই না,
মানুষ যদি আমাকে চায় অবশ্যই আমি মানুষের পাশে থাকবো, মানুষকে সহযোগিতা করব। আমরা শুনছি বিহার, ইউপি, হরিয়ানা, রাজস্থানের মধ্যে বিভিন্ন নেতা মন্ত্রীরা জেলে থাকে, তারপরে ওরা ভোটে দাঁড়াচ্ছে, ওরা জিতে যাচ্ছে। আপনি তো জেলের বাইরে আছেন তো, আপনি তো। না, আমি তো জেলে, আমার তো সেই অপরাধ নয় যে আমি জেলে ঢুকবো। আমার তো পেপার সম্পূর্ণ করে জমা দেওয়া আছে। আর আপনার উপরে কোটি কোটি টাকা নয় মামলা চলছে। এটা 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 ভুয়া, এটা প্রমাণ করুক। এটা প্রমাণ করে তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে। প্রমাণ না করে সে কি করে সেক্রেটারি হয়? সে তো কোর্টকে মান্যতা দিল না। তা আপনি অন্যায় করলে জেল যাবেন? হ্যাঁ, আপনি অন্যায় করলে জেল যাবেন? না, অন্যায় যদি আমি করে থাকি অবশ্যই আমি মাথা পেতে নিব। হ্যাঁ, তা আপনি আপাতত এখনো কোর্ট কোন ফেসলা করে নেই? না, কোর্টে এখনো চলছে, কোর্টে চলছে মামলা চলছে, কেস। হ্যাঁ, তা এরা কিভাবে প্রমাণিত করলো যে আমি ভোটে থাকতে পারবেন না? এটা কি জানি, এটা গায়ের জোর, গুন্ডামি। গুন্ডামি। তা আপনি এখন কি চান, ভোট হোক? হ্যাঁ, আমি অবশ্যই চাই আমি ভোট হোক, ভোটের মাধ্যমে আসবে। ভোট হোক। হ্যাঁ, জনসাধারণ গাড়ির মালিক যদি আমাকে চায় অবশ্যই আমাকে ভোট দিবে, না চাইলে আমি ভোট পাবো না। প্রশাসন তো বলছে এই বিধানসভা ভোটের পরে ভোট করাবে। হ্যাঁ, ভালো, আমি প্রশাসনকে ধন্যবাদ দিব, ধন্যবাদ। কিন্তু টাকা তোলা বন্ধ করতে হবে। টাকা তুলে বন্ধ করতে হবে। হ্যাঁ, বন্ধ করতে হবে। যদি টাকা তোলা বন্ধ না করে তাহলে আমি বৃহত্তর আন্দোলনে আমি গাড়ির মালিকরা আমরা নামবো। দাদা আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ। আমি চ্যাংড়াবান্ধা ট্রাগনার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক। ধন্যবাদ আপনাকে।